দুর্ভাগ্য পণ্য মূল্য বৃদ্ধির মূল কারণটা হলো আভ্যন্তরীণ অপচয় এবং আভ্যন্তরীণ চাঁদাবাজি। আন্তর্জাতিক অবস্থা এবং আভ্যন্তরীণ অবস্থা সে পর্যায়ে যায়নি, জরুরি অবস্থা পর্যায়ে এখনো পৌঁছে নাই। তা আমি তবুও মনে করি, আমি তো আগে দীর্ঘমেয়াদী কতগুলো পরিকল্পনার কথা বললাম, জি। এই যুদ্ধকালীন সময় এখন 2-3টা পদক্ষেপ গভর্নমেন্ট জরুরিভাবে নেওয়া দরকার। প্রথম আমি যেটা মনে করি সেটা হলো জ্বালানি আমদানি নিশ্চয়তা করা। জি। আমাদের যেটুকু জ্বালানি আমদানি করি আমরা, এটা যে কোনোভাবে সংগ্রহের নিশ্চয়তা করা, এলসি করা, সরবরাহ নিশ্চিত করে আনা, যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ না হয়ে যায়। এটা সরকারকে জরুরি নিতে হবে। এই জন্য অর্থের ব্যবস্থা করতে হবে এবং নিশ্চয়তা করতে হবে। দ্বিতীয়ত হলো খাদ্যপণ্যের মজুদ সাফিসিয়েন্ট করতে হবে। যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয় তাহলে আমদানিগত খাদ্যপণ্যের শর্ট পড়ে যেতে পারে। এখনও আমাদের সহজ পথ আছে যে খাদ্যপণ্য মজুদ চেক আপ করে আমরা এখনও বার্মা থেকে, আমরা এখনও পাকিস্তান থেকে, আমরা ইন্ডিয়া থেকে, হ্যাঁ, বা চায়না থেকে আমরা আমাদের খাদ্যপণ্য মজুদ করতে পারবো, যেটা আমাদের জরুরি। এটা করা দরকার। আরেকটা দিকে সাধারণ মানুষের জন্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, এটার কন্ট্রোলিংটা খুবই দরকার, এটা তদারকি খুবই দরকার। এটা তদারকি করতে গেলে লিডারশিপ প্রয়োজন, যেটা আমি বললাম ফেডারেশন। এখন লিডারশিপ নেই, বাংলাদেশের ব্যবসায়ীদের লিডার নেই। ওখানে সরকারি একজন জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটর করে এফবিসিসিআই সাজানো হয়েছে। উনি আসেন, মাসের শেষে চেক সাইন করেন, কর্মচারীদের বেতন দেন। সেটা বলছিলেন, এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সব ব্যবসায়ীরা তো একদম সৎ তা না। তো সেক্ষেত্রে কি এই যে মানে সিন্ডিকেট করা কিংবা কোনো কিছু, সিন্ডিকেট তো অলরেডি বাংলাদেশে আছে। সিন্ডিকেট তো এটিকে কেন্দ্র করে আবার সবকিছু এটা হবে। এই জন্য বললাম পণ্য মূল্য নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ তাকে নিতে হবে এবং বাজার তদারকি করতে হবে, কঠোরভাবে তদারকি করতে হবে। এবং যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট তো অন্তর্বর্তী সরকারও ভাঙতে পারে নাই। কাজে এই সিন্ডিকেট ভাঙার জন্য সময় এখনো আসে নাই। সরকার বাণিজ্য মন্ত্রী এখন পর্যন্ত তার কাজকর্ম এখনো শুরু করেন নাই। আমরা অপেক্ষা করছি যে উনি কি কি পদক্ষেপ নেন। আমাদের যে সিন্ডিকেট অন্যান্য শস্যের মতো তেলও কি কেউ মজুত করে ফেলার এরকম না, এটা সম্ভাবনা নাই। এটা সম্পূর্ণ সরকারি কন্ট্রোল। তেলের এটা সম্ভাবনা নাই। সম্ভাবনা থাকে খাদ্যপণ্যের সম্ভাবনা থাকে। আরেকটা যেটা সবচেয়ে আমাদের দুর্ভাগ্য, পণ্য মূল্য বৃদ্ধির মূল কারণটা হলো আভ্যন্তরীণ অপচয় এবং আভ্যন্তরীণ চাঁদাবাজি। এইটা যেমন আপনি বগুড়াতে 1 কেজি বেগুনের দাম 10 টাকা, ঢাকা শহরে এসে কিনতে হয় 80 টাকা, 90 টাকা বা 120 টাকা। কারণটা কি? তাকে প্রতি পদে 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 বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। জি। এই সরকারকে এই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে